আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো HTML সিমেন্টিক এলিমেন্টের আরো দুইটা এলিমেন্ট। সেই দুইটা কি কি আমরা একটু দেখে নিই। প্রথমে অ্যাসাইড, যেটা আমরা বলেছি যে সাইড বার অর্থাৎ সাইডে যে কোনো মেনু থাকে বা কোনো প্যারাগ্রাফ থাকে এটসেট্রা এটসেট্রা। এখানে আমি এটাই লিখে রেখেছি যে সাইডবার কন্টেন্ট often placed as sidebar in a document, অর্থাৎ অ্যাসাইড ট্যাগটা আমাদের সাইড বারের প্লেসে যে কোনো একটা ডকুমেন্ট, আমাদের ডকুমেন্টের সাইডে যে কোনো একটা বার থাকে, সাইডের যে কোনো একটা সেকশন। এবং সবশেষ আলোচনা করব ফুটার নিয়ে, যে আমাদের ফুটারটা আসলে কি কি থাকে, কিরকম দেখতে হয়, একটু ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করব, বাট পুরোপুরি তো করতে পারবো না, কারণ আমরা শুধু HTML জানি, CSS আমরা এখনো জানি না। যখন জানবো তখন HTML CSS দিয়ে যত সুন্দর করা যায় ওয়েবসাইটটাকে তত সুন্দরই করার আমরা চেষ্টা করব। আমি দেখুন সাথে একটা সিনট্যাক্স লিখে রেখেছি যে আমাদের অ্যাসাইটটা এইরকম দেখতে হতে পারে, যে আমাদের অ্যাসাইটে কোনো লিঙ্ক থাকতে পারে এবং কোনো আর্টিকেলস থাকতে পারে। আর ফুটারেরও একটা সিনট্যাক্স লিখে রেখেছি যে ফুটারে সাধারণত দেখবেন একদম নিচে এরকম অল রাইট রিজার্ভ এই ধরনের কিছু একটা লেখা থাকে। তো চলুন আমরা আর দেরি না করে কোড করতে করতে বিষয়গুলো শিখে নিই। আমরা কিন্তু গত দুইটা পর্বে সেম ব্রাঞ্চের মধ্যে কাজ করতেছি। আপনারা ব্রাঞ্চটা আর একবার দেখে নিন, যে 26 নাম্বার ব্রাঞ্চ, যেখানে সিমেন্টিক এলিমেন্ট নিয়ে আলোচনা করতেছি। এখানেই আমরা আসি। এটা আমরা গত পর্বের যেটা কাজ করেছিলাম সেটা একটু দেখব। এখান থেকে আমরা নেক্সট যাত্রা শুরু করব, যে আমাদের সাইড বার কোথায় কি থাকবে না থাকবে। এখানে দেখুন আমাদের ওয়েবসাইটের সুন্দর একটা ভিউ চলে আসছে। আমরা চাইলে উপরে যে পাউডার ব্লু যেই কালারটা, এটা একটু চেঞ্জ করে দিতে পারি। আমার কাছে কালারটা অত একটা ভালো লাগতেছে না, আপনাদের কিরকম লাগতেছে বুঝতেছি না। আমরা এক কাজ করি, এখান থেকে এই ধরনের কিছু একটা কালার দিয়ে দিতে পারি, যে আমাদের সবুজ কালার থাক। লাল সবুজের বাংলাদেশ বলে কথা, অবশ্যই এটা সবুজ হয়নি পুরোপুরি। আচ্ছা হোক, কোনো প্রবলেম না। আচ্ছা আমরা চাইলে সবুজ করতে পারি। আমরা কাজ করি, কালারের নামটা লিখে দিই, তাহলেও তো সবুজ হয়ে যাবে। ওকে, দেখুন আমরা সবুজ করার চেষ্টা করছি। এখানে দেখুন সুন্দর, এখন কিন্তু আগের চেয়ে অনেকটা অ্যাট্রাকটিভ দেখাচ্ছে। আমরা কি করেছিলাম, প্রথম পর্বের কাজ এটা, নেক্সট দ্বিতীয় পর্বের কাজ, এবং আমাদের আজকের যেটা কাজ করব, আমরা এই পোর্টফোলিও সেকশনটা নিয়ে আজকে কাজ করব। চলুন আজকের কাজ শুরু করি। আমাদের সেকশন, একটা সেকশন হবে। সেকশনটার নাম হবে কি, আমরা এটা মেইন সেকশনের মতো করব না, আমরা আলাদা একটা সেকশন নিব। সেকশনের মধ্যে একটা দুইটা পার্ট থাকবে, একটা আমাদের পোর্টফোলিওর ডিটেলসটা থাকবে, আর একটা পোর্টফোলিওর যে প্রজেক্টগুলো থাকবে ওইটা অ্যাসাইটের মধ্যে দিয়ে রাখবো। সেটাই চাচ্ছি আমি। এটা আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা ডিভ করতে হবে। এই ডিভের একটা ক্লাস দিয়ে দিলাম আর হলো, আচ্ছা ডিভ করি, ক্লাস পরে দেয়া যাবে, কোনো প্রবলেম নাই। এবং আমাদের এখানে অ্যাসাইড ট্যাগটা দিয়ে দেব। এটা করলে আমাদের এখন আউটপুট কিছুই আসবে না। আমরা কাজ করি, এইখানে এইটার এই উপরে এই সেকশনের একটা হেডিং দেই, H2 দিয়ে। হেডিংটা কি হবে, পোর্টফোলিও নামে একটা হেডিং দিলাম, এবং যথারীতি আমাদের এটার স্টাইল দেব টেক্সট অ্যালাইন, সেন্টারে থাকবে এটা।
দেখতে একটু সুন্দর লাগবে। আমরা একটু আউটপুটটা দেখে নেই। এইখানে দেখুন আমাদের পোর্টফোলিওটা দেখাচ্ছে, এখানেও সার্ভিসটা দেখাচ্ছে, বাট এখানে জায়গা কম। আমরা যখন সিএসএস দিয়ে কাজ করব এই ধরনের এই জায়গাগুলো ফিক্স করে নিব, কোনো প্রবলেম নাই। এটা আমাদের পোর্টফোলিও সেকশনটা চলে আসছে। তা আমি চাচ্ছি যে পোর্টফোলিওতে দুইটা সেকশন থাকবে। একটা হলো যে আমি এখানে একটা কাজ করি, এখানে আমাদের হলো পোর্টফোলিও, আমাদের প্রফেশনাল একটা টাইটেল দেই যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, ওকে। এবং সাথে একটা কাজ করি, এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার সম্পর্কে মনে করেন এখানে কিছু লিখে দিলাম 50 ক্যারেক্টার্সের, ওকে। দেন সর্বশেষ একটা বাটন নিলাম, বাটন এই সেই হায়ার মি নামে একটা বাটন নিয়ে নিলাম। দেখুন আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের এই পাশে ডেসক্রিপশনটা, বাম পাশে ডেসক্রিপশনটা থাক এবং ডান পাশে আমাদের প্রজেক্টের লিঙ্কগুলো থাক। তো সেক্ষেত্রে আমরা এইখানে হলো প্রজেক্ট H2 দিয়ে প্রজেক্টস, সরি H2 তো দিব না, কারণ H2 আমরা উপরে হেডিং এ ব্যবহার করছি। এবং এটা একটা ডিভের মধ্যে দিয়ে দেই, ডিভের মধ্যে আচ্ছা দেই, ডিভের মধ্যে দিলে কোনো প্রবলেম নাই। বা আমরা কাজ করি নেভের মধ্যে দেই, কারণ এইগুলো আমাদের লিংক হবে। নেভ এ দিয়ে দিলাম, এর মধ্যে আবার এই রেফ একটা অ্যাট্রিবিউট দিতে হয়, এটা আমরা হ্যাশট্যাগ হ্যাশ ইউজ করে বন্ধ করে রাখলাম। প্রজেক্ট, আমরা প্রজেক্টের এখানে নামও দিতে পারি, আমি কয়েকটা লিংক দিয়ে দিলাম। দেখুন আমাদের আমাদের প্রজেক্টের নেমটা এইভাবে আসতেছে, কারণ এই নেমের উপরে বেচ করে উপরে কিন্তু আমাদের হলো বিভিন্ন স্টাইল করা আছে। আচ্ছা হোক, আমরা কাজ করি, এই নেমটা আপাতত এইখানে একটু প্রবলেম হচ্ছে, এই জন্য নিচ্ছি না। আমি যখন কাজ করব তখন স্পেসিফিক কিছু এলিমেন্ট সিলেক্ট করে কাজ করতে হবে, তাহলে এই প্রবলেমটা হবে না। দেখুন আমাদের এটা কিন্তু এইভাবে পাশাপাশি আসতেছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো যেটা করতে হবে আমাদের এই যে দুইটা এলিমেন্টস, যে ডিভ একটা এবং অ্যাসাইড একটা, এটা আমাদের একটা সেকশনের একটা নাম দিয়ে দিই। সেকশনের নাম দ্যাট মিন্স ক্লাস নেম দিয়ে দিতে পারি। ক্লাস নেম হলো পোর্টফোলিও, ওকে। পোর্টফোলিও দিয়ে দিলাম ক্লাস নেম। এখানে কিন্তু আউটপুটে কিছু দেখব না, বাট এইখানে একটু কাজ করতে হবে, একটু সিএসএস তো লিখতেই হবে, না লিখলে হবে না। পোর্টফোলিও, ওকে লিখলাম পোর্টফোলিও। এই পোর্টফোলিওর মধ্যে আমার যে ডিপটা আছে এবং এই পোর্টফোলিওর মধ্যে আমার যে অ্যাসাইড ট্যাগটা আছে, এই দুইটারেই আমি উইড দিব 50%। 50% উইড দেওয়ার সাথে সাথে দেখুন এটা কিন্তু 50% জায়গা নিয়ে বসে গেছে, এটাও 50% জায়গা নিয়ে বসে গেছে। তো কোনো সমস্যা নাই। এখন এটাকে আমার নিচের সেকশনটাকে আমার রাইট সাইডে নিয়ে যেতে হবে। সেজন্য আমাকে যেটা করতে হবে, উপরে দেখুন আমরা এটা কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট, তো এই ব্লক লেভেল ডিভ আমাদের ব্লক লেভেল এলিমেন্টের জন্য আমি বলতেছি যে হে ভাই, তুই তোর যেটুকু জায়গা তোকে বরাদ্দ দেওয়া হয়েছে শুধু ওইটুকু জায়গায় তুই বরাদ্দ, তুই চুপচাপ বসে থাক। আচ্ছা আমাদের ডিফল্ট পেডিং থাকতে পারে, তো সেক্ষেত্রে 50% না দিয়ে 45% দিলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু বসে গেছে, এটার জায়গাটা বসে গেছে, বাট উপরে একটু জায়গা খালি আছে। এটা কিসের জন্য আছে বুঝতে পারতেছি না। আচ্ছা দেখি আমি একটু,
হ্যাঁ, যেটা বলতেছিলাম এখানে যেটা করতে হবে সেটা এটাকে বলে দিতে হবে এই সেকশনটাকে যে তুমি হলো লেফটে চলে যাও। তো এইটা বলার জন্য আমাদের যেটা করতে হবে এই অ্যাসাইড টেগটাকে ধরতে হবে এখান থেকে, আমাদের এই সিএসএস যেই এলিমেন্টগুলো লিখতেছি এখান থেকে। সেক্ষেত্রে আমাদের ক্লাসের নাম পোর্টফোলিও, এর মধ্যে অ্যাসাইড যে এলিমেন্টটা আছে এটাকে বলতে হবে ফ্লোট রাইট। তুমি হলো ডান পাশে চলে যাও। ফ্লোট দ্যাট মিন্স ফুলে ওঠা, ভেসে ওঠা, ভেসে উঠে তুমি ডান পাশে চলে যাও। সে কিন্তু ভেসে উঠে ডান পাশে কিন্তু ঠিক মতো একবারে জায়গায় পজিশন মতো বসছে। এটা হলো আমাদের এই অ্যাসাইড এর কাজ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো ফুটারের জন্য কিছু একটু করব। ফুটার বেশি একটা কাজ করব না। আমরা কি করব, ফুটার এলিমেন্টের জন্য ফুটার, ওকে, ফুটারের জন্য আমরা একটা কাজ করি। এটা হলো একটা পি ট্যাগের মধ্যে লেখি হলো অল রাইট রিজার্ভ। রিজার্ভকে আমি আমার চ্যানেলের নাম লিখি কুইক ডেভেলপ ইউটিউব চ্যানেল। ওকে, ওকে, এটা দেখুন একদম নিচে চলে গেছে, খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে আমরা এটা ফুটার সেকশন। এটা আমরা চাই, যদি চাই এটা হালকা একটু কালার দিয়ে দেই, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার গ্রে দিয়ে দিলাম, তাহলে ততটা খারাপও লাগবে না। এইখানে দেখুন গ্রে আসছে। আচ্ছা, আমাদের এটা থাকতে হবে হলো সেন্টারে, স্টাইল টেক্সটাইল সেন্টার। ফুটারে কিন্তু আরো অনেক কিছু থাকে, শুধু এটা যে থাকে সেটা না। আমি আমার ওয়েবসাইটে চলে যাই, এখানে দেখি আমরা ফুটারে কি লিখে রেখেছিলাম। এইখানে চলে আসবেন নিচে, আমার ডাটাগুলো লোড হচ্ছে, কোনো প্রবলেম নাই। এইখানে দেখুন এইরকম ফুটারে আলাদা আলাদা সেকশন করা থাকে। আমি যেখানে এখানে লিখে রেখেছি যে আমার যে কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, ব্ল্যাক বেল্ট ওয়েব ডেভেলপমেন্ট, অর্থাৎ আমি অ্যাচিভমেন্ট যেটা করছি ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা কমপ্লিট করছি, এবং ব্ল্যাক বেল্ট একটা হলো ওয়েব ডেভেলপমেন্টে আমার কোর্সের থেকে আমি একটা ব্ল্যাক বেল্ট পাইছিলাম, ওটাকে কি বলে, যাই হোক ওটা একটা অ্যাচিভমেন্ট। বিভিন্ন ধরনের সামরিক পদবি বা টাইটেল দিয়ে থাকে যে ব্ল্যাক বেল্ট হোল্ডার, বেস্ট ট্রেইনার বা বেস্ট সুন্দরভাবে ট্রেইন করছে। দেন এখানে লিখে রেখেছি আমার অ্যাবাউট সেকশন, ক্লায়েন্ট সাইড, সার্ভার সাইড, দুইটা কোড এসে এই নিচে লিখে রেখেছি যে অল রাইট রিজার্ভ, আমার নাম লিখে রেখেছি। এইখানে আবার সেকশন। এভাবে প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন নিচের সেকশনটা এরকম আলাদা আলাদা সেকশন দেওয়া থাকে। তারপর আমরা একটু দেখিয়ে দিলাম, আমরা প্র্যাকটিক্যাল যখন কাজ করব বিষয়গুলো ভালোভাবে আমরা দেখব। আমরা এই দুইটা বিষয়ের মোটামুটি একটু ধারণা পেলাম, কারণ আমাদের এই মোটামুটি ধারণাটুকু দরকার ছিল। আমরা যখন ওয়েবসাইট করতে যাব তখন কিন্তু এটা হলো হয়তো বা বুঝতে পারবো না যেটা কোথায় কোনটা ব্যবহার করব, কারণ আমরা কিন্তু অনেক কিছু শিখেছি, আমাদের সব কিছু সবসময় মাথায় থাকবে না। এই জন্যই আমি সিমেন্টিক এলিমেন্টসের এই কয়েকটা পর্ব আপনাদের সাথে আলোচনা করলাম এই বিষয়টা নিয়ে, কিভাবে কি হয়, প্রাথমিক যেই ধারণাটা দরকার একজন বিগিনার হিসেবে। কারণ কাজ কিন্তু অনেকভাবেই করা যায়, একটা জিনিস শিখলে সেটা আপনি বিভিন্নভাবে করতে পারবেন কাজ, বাট রাইট স্ট্রাকচার বা ভালো সঠিক স্ট্রাকচার ফলো করলে ওটা কিন্তু আপনার যখন ক্লায়েন্টও হলো অ্যাপ্রুভ করবে, প্লাস গুগল সার্চ ইঞ্জিনও আপনার ওয়েবসাইটে অ্যাপ্রুভ করবে, কোনো প্রবলেম করবে না। তো ধন্যবাদ, আল্লাহ হাফিজ।